হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে এডুকেশন নিয়ে পড়ছো, থার্ড সেমিস্টারে যারা পড়ছো এডুকেশন নিয়ে, তাদের মেজরে যে সিলেবাস রয়েছে, তোমরা জানো থার্ড সেমিস্টারে এবার কিন্তু তোমাদের মেজরে 3টা পেপারের এক্সাম দিতে হবে। মেজরেই কিন্তু তোমাদের এবার 3টা পেপার থাকবে। তার থেকে আমরা আজকে মেজরে যে একটি পেপার রয়েছে সেই একটি পেপার সম্বন্ধে আলোচনা করব, এবং বাকি যে মেজরে 2টো পেপার রয়েছে তা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বিএ এডুকেশন মেজর, ঠিক আছে। সেমিস্টার এখানে কিন্তু থার্ড সেমিস্টারের কথা এখানে বলা হয়েছে, থার্ড সেমিস্টার বিএ এডুকেশন মেজর, ঠিক আছে। আর তোমাদের যে পেপারটার নাম সেটা হচ্ছে কি ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, ঠিক আছে। আজকে আমরা এই পেপারটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে বাকি যে দুটি পেপার রয়েছে সেই পেপার দুটির সম্বন্ধে আমরা আলোচনা করব, বা সিলেবাসটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। দেখো, তোমাদের ফুল মার্কস কিন্তু তোমরা জানো 75-এর মধ্যে কিন্তু 60 হচ্ছে তোমাদের এক্সাম হবে, 10 তোমাদের প্রজেক্ট যেটা হবে সেটা তোমাদের 10 নম্বর থাকবে, এবং 5 কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স। তোমরা সকলেই জানো এটা। দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। ইউনিট 1-এ তোমাদের থাকবে হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি। এখানে তোমাদের বইদিকটা দেখতে হবে। এখান থেকে তোমাদের যে পড়তে হবে, ন্যায়টা পড়তে হবে, সাংখ্য এবং যোগ, এই 3টা জিনিস কিন্তু তোমাদের এখানে পড়তে হবে ইউনিট 1-এ। এবং এটার পরিপ্রেক্ষিতে উল্লেখ করে দেওয়া আছে। দেখো, এখান থেকে তোমাদের অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, অ্যাক্সিওলজি এবং শিক্ষাগত যে প্রভাব রয়েছে সেটাও কিন্তু তোমাদের একটু দেখতে হবে, এই ন্যায়, সাংখ্য এবং যোগে। তারপরে ইউনিট 2-তে দেখো তোমাদের কী রয়েছে, ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি। এটা হচ্ছে অবৈদিকটা তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। আর বলে রাখি, এটার যে ইংলিশ ভার্সনের যে সিলেবাস রয়েছে সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। তোমরা সেখান থেকেও ইংলিশ ভার্সনের যদি দরকার পড়ে কারো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো বা লিখে নিতে পারো ইংলিশ ভার্সনে, ঠিক আছে। এবং এই পেপারটির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেটাও তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, ইউনিট 2-তে তোমাদের এখানে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, এটা অবৈদিকটা। এখান থেকে তোমাদের সিলেবাসে রয়েছে 4 ভাগ, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। এটার পরিপ্রেক্ষিতে তোমাদের যেটা রয়েছে, দেখো এখান থেকে তোমাদের অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, অ্যাক্সিওলজি, সেম শিক্ষাগত পর্বটা কিন্তু এখানে তোমাদের দেখতে হবে বেশি করে, ঠিক আছে। ইউনিট 3-তে তোমাদের দেখো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি 1, এটা কিন্তু মেজর এডুকেশন থার্ড সেমিস্টারের সিলেবাস, ঠিক আছে। নতুন যেটা সিলেবাস প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে নতুন সিলেবাসটা। এখান থেকে তোমাদের পড়তে হবে আদর্শবাদ, ইউনিট 3 আদর্শবাদটা পড়তে হবে, প্রকৃতিবাদ এবং বাস্তববাদটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। এখানে তো তোমাদের যেটা ভালো করে দেখতে হবে, এই আদর্শবাদ, প্রকৃতিবাদ এবং বাস্তববাদের লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা, এগুলি কিন্তু তোমাদের দেখতে হবে। ইউনিট 4-এ দেখো তোমাদের এটা যেখানে রয়েছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি 2, এখান থেকে তোমাদের রয়েছে বাস্তববাদ, মার্ক্সবাদ এবং অস্তিত্ববাদ, ঠিক আছে। এবং এটার যে লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস, যেটা হচ্ছে এডুকেশন মেজর থার্ড সেমিস্টারের সিলেবাস, নতুন সিলেবাস, ঠিক আছে। আর এটারে যে ইংলিশ পিডিএফ রয়েছে বা ইংলিশ যে ভার্সনে যে সিলেবাস রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর এই পেপারের যে কোশ্চেন পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং সেখান থেকেও কিন্তু তোমরা একটা আইডিয়া বা ধারণা পেতে পারো কী কী কোশ্চেন পড়তে হবে এবং কী কী কোশ্চেন কোনগুলো পড়তে হবে না, ঠিক আছে। দেখে নাও। দেখো, এখানে বিএ এডুকেশন মেজর থার্ড সেমিস্টার, হ্যাঁ, পেপারের নাম আর পেপার কোড সবই কিন্তু দেওয়া আছে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। 75-এর মধ্যে তোমাদের পরীক্ষা, থিওরি পেপার এটা, ঠিক আছে, থার্ড সেমিস্টার এডুকেশন। দেখো সিলেবাসটা কী রয়েছে, এটা ইংলিশ ভার্সান, তোমরা চাইলে এখান থেকেই একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, আর নিচে দেওয়া আছে সাজেস্টেড রিডিং, এগুলো দরকার নেই, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা একটু লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে।